এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের বৃত্তের ক্ষেত্রফল অধ্যায় থেকে একটা অঙ্ক শিখে নেব। অঙ্কটা কি আছে? প্রশ্নটা, লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। বালা কেমন হয়? পুরো নিরেট তো নয়, বালা হয় তার থাকে একটা বহির্ব্যাস এবং একটা অন্তর্ব্যাস, কারণ এই জায়গাটা ফাঁকা থাকে। তাহলে আমাকে কি বার করতে বলেছে? এখানে বলেছে কত বর্গ সেন্টিমিটার ধাতু আছে। তাহলে অঙ্কটা আমাকে আগে বুঝে নিতে হবে এটা কি চেয়েছে এবং কি বলে দেওয়া আছে। ভালো করে দেখো, একটা বালা এরকম হয়, অর্থাৎ এই জায়গাগুলোতে তো আর কোনো ধাতু থাকে না। থাকে কোন জায়গাটা? খালি এই জায়গাটুকুতে ধাতু থাকে। এর ক্ষেত্রফল বলে দিয়েছে। এর ক্ষেত্রফল হিসেবে আমরা কাকে বার করতে পারি? ভালো করে দেখো, যদি আমি এইটা বার করে নিই, অর্থাৎ অন্তর্ব্যাস যেটা সেটা থেকে বার করি এবং বহির্ব্যাস বার করি, এই দুটো থেকে বার করার পর এইটার পুরো ক্ষেত্রফল পেলাম আর এইটার পুরো ক্ষেত্রফল পেলাম। এইটা থেকে যদি এই ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, তাহলে ভালো করে দেখো, আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি কোনটুকু পাবো? এতটুকু পাবো, কারণ এইটা আমি বাদ দিয়ে দিয়েছি ওর থেকে। ঠিক সেইভাবে এইবার এখানে অলরেডি বলে দিয়েছে বহির্ব্যাস, অন্তর্ব্যাস বলেনি। তাহলে আমি কি করব? ধরে নেব। ধরি বৃত্তাকার বালাটির, অর্থাৎ বালা তো বৃত্তাকারই হবে, লিখি বালাটির অন্তর্ব্যাস, আমরা ধরবো ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ কত? আর ব্যাস তাহলে কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, আর ইন্টু 2 বার করবো, তাই তো? ব্যাস কত হবে? অন্তর্ব্যাস লিখে দিচ্ছি যদি কারোর অসুবিধা থেকে থাকে। অন্তর্ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু আর হবে। তাহলে এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। এবার আমাদের কি বলেছে? বহির্ব্যাস বলে দিয়েছে। তাহলে লিখছি বালাটির, এটা আর ধরতে হবে না, এখানে বলে দেওয়া আছে। তাহলে কি লিখবো? বালাটির বহির্ব্যাস বলে দেওয়া আছে, তাহলে বহির্ব্যাসার্ধ আমরা বার করে নিতে পারবো। কিভাবে বার করব? দেখো, ব্যাসকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে ব্যাসের অর্ধেক অর্থাৎ হাফ করলেই যেটা বেরোয়, কত বেরোবে? 14 সেন্টিমিটার। এই গেল। তাহলে ক্ষেত্রফলটা কি কি বলেছিলাম? পুরোর ক্ষেত্রফল অর্থাৎ বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের ক্ষেত্রফল বিয়োগ করলেই আমি পেয়ে যাব কি? পেয়ে যাব ওই ক্ষেত্রফল বালাটির। বালাটির বহির্ব্যাসার্ধ তাহলে 14 সেন্টিমিটার। এরপর আমরা কি বলেছিলাম? যে এর ক্ষেত্রফল অর্থাৎ বহির্ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল আর অন্তর্ব্যাসার্ধ অর্থাৎ টোটাল এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল তার থেকে বিয়োগ করলেই আমি এই জায়গাটুকু পাবো। তাহলে আমি সেইটাতে এখানে বলে দেওয়া আছে, প্রশ্নানুসারেতে লিখে নিই। প্রশ্নানুসারে কি লিখবো? তাহলে ফার্স্টে বহির্ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল কত? এটা কি বৃত্ত, তাহলে কি হয়? পাই আর স্কোয়ার, অর্থাৎ 14 স্কোয়ার মাইনাস কি বলা আছে এখানে? আর পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 269.5। তোমরা এই জায়গাটুকু ভালো করে দেখে নাও, তারপর মুছে আমি এখান থেকে করব। দেখেছো? তাহলে আমি এখান থেকে করি অঙ্কটা। কি বলেছে? পাই ইন্টু 14 স্কোয়ার, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 269.5। এইবার তাহলে এটা কত বেরোয়? 14 আমি গুণ করে দেখি। 4 14 56 এবং 196। ঠিক আছে, 196। এইবার ভালো করে দেখো কি বেরোচ্ছে? 4 পাই 14 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এইবার এটাকে আমি কি বার করব? দেখি, এখানে বেরোচ্ছে কত? 196 ইন্টু পাই মাইনাস কত? পাই আর স্কোয়ার ইকুয়াল টু 269.5। এইবার পাই মানে কত? 22/7। তাহলে করে নি, এখানে ভালো করে দেখো এই পাশটায় 196 ইন্টু
22/7 minus pi r square is equal to 269.5. এইবার দেখো এটাকে আমি 7 দিয়ে কেটে দেখি কত বেরোয়। 7 দুগুণে 14 আর কত বেরোলো 5 6 মানে 56। 7 8 56 28 ইন্টু 22 হলো। করে দেখি কত হয়। 616, তাই তো? তাহলে এখানে 616 মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 269.5। এবার আমি কি করব, পাই আর স্কোয়ারের জানি না আমি মানটা, তাই এটা এই সাইডে নিয়ে নেবো, এটা এই সাইডে নিয়ে নেবো। নিয়ে নিলে কি হবে ভালো করে দেখো। তাহলে আমি আনছি 616 মাইনাস 269.5, প্লাসটা এই সাইডে এলে হয়ে গেল মাইনাস, আর এটা এই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস। এটা কত বেরোয় দেখো 616.0 269.5 5। এখানে হয়ে গেল 10, 10 থেকে 6 6, 7 থেকে 11 4, তাহলে এখানে 3 থেকে 3 346.5, তাহলে এখানে দাঁড়ালো 346.5 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমি করে নিচ্ছি। পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 346.5, তোমাদের যাতে সুবিধা হয় তাই ঘুরিয়ে দিলাম। এইবার দেখো আর স্কোয়ারের মান বার করবো। এখানে গেলে কি হবে 346.5 বাই পাই। পাইটাকে আমরা কি হিসাবে লিখি, এই জায়গাটা ভালো করে দেখে নাও। এই জায়গাটা মুছে আমি এই অঙ্কটা নিয়ে যাব এখানে। দেখেছো এই জায়গাটা, তাহলে মুছে নিচ্ছি। তাহলে এখানে কি পেলাম, আর স্কোয়ার ইকুয়াল টু 346.5 বাই পাই। তাহলে আমি এখানে লিখবো আর স্কোয়ার ইকুয়াল টু 346.5 বাই 22/7। এটাকে আমি কি লিখবো 346.5 বাই 22 ইন্টু 7। এইবার এইটাকে আমি কাটাকাটি করছি। 346.5 কে যদি আমি 11 দিয়ে করি কত হয়, থার্টি 1.5 ইন্টু 7 বাই 2, তাই তো? তাহলে এটা দেখি 2205। এটাকে আমি কি করব 2 দিয়ে ভাগ করে দেখব। এটা দাঁড়াচ্ছে কত 110.25। এবার দেখো আর স্কোয়ারের মান এটা পেয়েছি, তাহলে আর এর মান কত বার করব। আর এর মান বের করে দেখি। এটাকে কি করব রুট করব। ঠিক আছে, এটা রুট করার তোমাদের সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন, এটা মুছে আমি এখানে এই ক্যালকুলেশনটা করে দেখাই। এখানে কি আছে 110.25, নিচে আমি যদি 100 নিয়ে আসি এই পয়েন্টটা উঠে যাবে। এবার এটাকে ভাগ পদ্ধতিতে করে দেখো। কে দেখলো 10 2 দিয়ে পড়লো, কিন্তু এবার এখানে কি লিখবো একটা 0 আনবো, কারণ আমি এইটাকে নামিয়ে দেবো নিচে, তাছাড়া পারা যাবে না। তাহলে 5 দিলে কত হবে 5 দিলে এখানে হবে 1025। কেন 5 5 25 শূন্য 2 নামলো, আর 5 দুগুণে 10, তাহলে এটা কত বেরোচ্ছে 10.5। আর এটা গেল 105, আর 10-এর কি হয় 10-এর হচ্ছে 10-এর বর্গ হয় 100, অর্থাৎ 100কে আমি লিখতে পারি 10, অর্থাৎ কি বেরোবে 10.5। কি লিখতে পারি 10.5। এটা কি বেরোলো আমাদের, আমি ধরেছিলাম এটাকে ব্যাসার্ধ, সুতরাং কি লিখবো অন্তর ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার। সুতরাং আমাকে প্রশ্নে বলেছিল কি অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বার করতে, অর্থাৎ অন্তর্ব্যাস
10.5 ইন্টু কত হবে 2। কেন? ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে হবে কত এটা 21। তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও। তাহলে অঙ্কের উত্তরটা আমরা পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.